ওয়েল কি অবস্থা সবার? আশা করি আপনারা গত ভিডিওটা দেখছেন এবং গত ভিডিওর মাধ্যমে আসলে আমরা আমাদের এই টু ডু অ্যাপ প্রজেক্টের টু ডু রিলেটেড যত ধরনের কাহিনী আছে ওগুলাকে ইমপ্লিমেন্ট করছি এবং এখন আমাদের আরো কিছু অ্যাডভান্সড জিনিসপাতি সম্পর্কে জানা উচিত। একটা অ্যাপ্লিকেশনে অবশ্যই একটা অথেন্টিকেশন সিস্টেম থাকা উচিত। আপনার ওয়েবসাইটে যদি কেউ ঢুকে সে যদি ডাটা বেজের সকল ডাটার অ্যাক্সেস লগে লগে পাওয়া যায়গা, তাইলে তো সমস্যা। সে অন্য মানুষের ডাটা গায়েব করে দিতে পারে, কারণ ডিলিট বাটনটাও আমরা ইমপ্লিমেন্ট করছিলাম। তো ওই সকল জিনিসপাতির জন্য আমাদের অথরাইজেশন এবং অথেন্টিকেশনের ফুল প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে মাস্ট। প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা টু ডু তৈরি করা এবং সেগুলোকে ম্যানিপুলেট করার প্রসেসটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতেই হবে, না হলে হবে না। তো এই ক্ষেত্রে এই ভিডিও থেকে আমরা আসলে এই অথেন্টিকেশন সিস্টেমটাকে বিল্ড করা শুরু করব এবং আপনারা আসলে বুঝতে পারবেন ওই প্রসেসের ভেতরে যে আমি কেন ফার্স্ট এপিআই চুজ করছিলাম এই সিরিজের জন্য, কেন আমি জ্যাঙ্গো চুজ করিনি। জ্যাঙ্গো দিয়া করতে গেলে এই কাজটা করতে আমার 4 লাইন লাগতো, কিন্তু যেহেতু আমরা ফার্স্ট এপিআই ব্যবহার করতেছি এটার ক্ষেত্রে আমরা খুঁটিনাটি বিভিন্ন জিনিসকে বুঝবো, সেগুলোকে ইমপ্লিমেন্ট করব, সেগুলোর ওয়ার্কিং প্রসেসকে দেখার চেষ্টা করব। আমি যদি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে এই সিরিজটা বানাইতাম তাহলে ওই সকল জিনিসপাতি নিয়ে জাস্ট থিওরিটিক্যাল বাঁচাল পারতাম, কোনো কিছু কোডিং করে আমার করতেই হতো না, কারণ অলমোস্ট সকল জিনিস ইন্টারনালি জ্যাঙ্গোর রেস্ট ফ্রেমওয়ার্ক লাইব্রেরি দ্বারা ইমপ্লিমেন্টেড অবস্থাতে আছে। সো চলেন শুরু করা যাক। আমরা সবার প্রথমে ব্যাকএন্ডের কিছু কাজ করার মাধ্যমে শুরু করব। আমি সবকিছুকে এখান থেকে ক্লিন করে দিব এবং আমরা ব্যাকএন্ডে একটু চলে আসব। ফ্রন্ট এন্ড ফোল্ডার ক্লোজ, ওটাতে আমাদের কোনো কিছু করার নাই। এবং সবার প্রথমে যে জিনিসটা এখন আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে ইউজারদেরকে সংরক্ষণ করার একটা পদ্ধতি। আমরা যেমন বিভিন্ন ধরনের টু ডু তৈরি করা এবং সেগুলোর ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করার জন্য একটা আলাদা ফোল্ডারকে তৈরি করছিলাম, ঠিক তেমনই আমরা এখন একটা ইউজার ফোল্ডারকেও এখানে তৈরি করে নিতে পারি, যেটা হবে আমাদের নতুন একটা অ্যাপ্লিকেশনের মতো। এবং এন্টার প্রেস করলে আমার ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। এবং অলওয়েজ মাথায় রাখবেন, যখন আপনারা ফার্স্ট এপিআই এর কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে তৈরি করবেন, সেখানে নতুন ফোল্ডার তৈরি করার পর ফোল্ডারের ভেতরে চোখ বন্ধ করে __init___.py নামক একটা ফাইলকে তৈরি করে নেবেন, না হলে কিন্তু ফার্স্ট এপিআই সার্ভার চিনবে না। লিটারালি ও বলবে যে এটা কেডা, হু ইজ দিস, আমি তো আর চিনি না, ওই কইতে এলো, ওর তো এই জায়গায় থাকার কথা না। সো এই ক্ষেত্রে অলওয়েজ এটাই মাথা রাখবেন, নতুন ফোল্ডার মানেই ওটার ভেতরে __init__.py। এটার ভেতরে কিচ্ছু লিখতে হবে না, জাস্ট আমাদের এটা তৈরি করতে হবে মাস্ট। এবং আমরা সবার প্রথমেই ইউজারের মডেল তৈরি করার মাধ্যমেই শুরু করব। আমরা ডাটাবেজে একজন ইউজারের কি কি ইনফরমেশন চাই সেগুলোকে আমরা আগে ডিফাইন করে দিতে চাই। সো আমাদের একটা ডাটাবেস টেবিল তৈরি করতে হবে। আমি এখানে models.py নামক একটা ফাইলকে তৈরি করে নিছি আমাদের ইউজার ফোল্ডারের ভেতরে, এবং এখানে আমরা সবার প্রথমে আমাদের ডাটাবেস ফোল্ডার থেকে এখানে আমরা ডাটাবেস নামক একটা ফাইলকে তৈরি করছিলাম। এই ফাইল থেকে আমরা বেস অবজেক্টটাকে অথবা ইনস্ট্যান্সটাকে এখানে নিয়ে আসব, কারণ এটাই আসলে রিপ্রেজেন্ট করে একটা ডাটাবেস ইনস্ট্যান্সকে। সো এই ক্ষেত্রে আমি এখানে ফ্রম ডাটাবেস ইম্পোর্ট করে নিব আমাদের বেস ক্লাসটাকে। অ্যান্ড এখন আমি নতুন একটা ক্লাসকে তৈরি করতে পারি, যেটার নাম দিব আমি ইউজার ক্লাস, এবং এটাতে আমি ইনহেরিট করে নেব আমাদের বেস ক্লাসটাকে, এবং আমরা একটা টেবিল নেমকে সেট করে দিতে পারি। সো __table name _ is equals to, আমি এটার নাম সেট করে দিতে পারি ইউজার্সে, তাহলে ডাটাবেজে ইউজার্স নামক একটা টেবিল তৈরি হয়ে যাবে। এবং এখন আমরা একটু ভাবি যে আমরা আমাদের ইউজার টেবিলে কি কি জিনিসপাতি চাই। প্রথমত আমাদের একটা আইডি দরকার পড়বে ইউজারের জন্য। সো আমি ইউজার আইডিটাকে এখানে সেট করে দিব। আইডি হবে একটা কলাম। সো আমাদের এখন এসকিউএল এলকামি থেকে কলাম ফাংশনটাকে নিয়ে আসতে হবে। সো এসকিউএল এলকামি ইম্পোর্ট করে নিব কলামকে, এবং আমরা সেটাকে এখন ব্যবহার করতে পারি। সো কলাম ব্র্যাকেটের ভেতরে আমরা এটা টাইপটা বলে দিব, এটা হবে একটা ইন্টিজার টাইপের ভ্যালু, এবং আমি বানানে ভুল করতেছিলাম, এবং ইন্টিজার টাইপের ভ্যালুটাকেও আমাদের অবশ্যই ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সো ইন্টিজারকে এখানে ইম্পোর্ট করে নিলাম, এবং আমি কি এখানে বানান ভুল করছি? ইয়াস, আমি এখানে বানান ভুল করছি। অ্যান্ড ওটাকে ফিক্স করে দেওয়ার পর আমি এটাকে প্রাইমারি কি আকারে সেট করে দিব। সো প্রাইমারি কি
আকারে এটাকে সেট করে দিলাম, প্রাইমারি কি আর্গুমেন্ট ইকুয়ালস টু ট্রু করে দিয়ে, অ্যান্ড আমার আইডিটাকে আমি ইন্ডেক্স আকারে সেট করে দিতে পারি আমার টেবিলের প্রত্যেকটা রো এর জন্য। সো এখানে ইন্ডেক্স আর্গুমেন্টটা আমরা পাস করতে পারবো, যেটা ট্রু করে দিলেই আসলে আইডিটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্টেড হইতে থাকবে। এই সকল জিনিসই আমি টু ডু ফাংশনালিটিগুলো ইমপ্লিমেন্ট করার সময় করছি, এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসগুলাই এখানে আমি করতেছি। আপনারা যদি এই সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে হবে, কারণ অনেক জিনিস আছে যেগুলো নিয়ে আমি পূর্ববর্তীতে কথা বলছি, সেগুলো মিস হয়ে যাইতে পারে। সো আমরা এখন কন্টিনিউ করব। সো আইডির সাথে সাথে আমাদের আর কি কি দরকার পড়বে, আমি আপাতত একটা সিম্পল ইউজার ডাটাবেসকে তৈরি করতে চাই। লেটস সে ইউজারের ইউজার নেম থাকবে, ইমেল থাকবে আর পাসওয়ার্ড থাকবে। এই চারটা জিনিস হইলেই তো হয়ে যাওয়ার কথা, তাই না, একটা ইউজার ডিফাইন করার জন্য। বাকি অনেক জিনিস থাকতে পারে, প্রোফাইল পিকচার, বাট আমাদের অ্যাপ্লিকেশনটা খুবই সিম্পল। সো ইন দিস কেস আমরা সিম্পলি এই কাজটা করার চেষ্টা করব। সো আমি এখানে ইউজার নেম, এটাও হবে একটা কলাম, এবং আমি এই কলামের ভেতরে টাইপটাকে অবশ্যই পাস করে দেব। সো আমাদের স্ট্রিং টাইপটাকেও এখানে নিয়ে আসতে হবে, কারণ আমাদের ইউজার নেম অবশ্যই স্ট্রিং হবে। স্ট্রিংটাকে ইম্পোর্ট করে নিলাম এসকিউএল অ্যালকেমি থেকে। আমি ইউজার নেমকে ইউনিক করে দিতে চাই, যেন প্রত্যেকটা ইউজারই ইউনিক ইউজার নেম বিশিষ্ট হয়, এবং আমি এটাকে ইন্ডেক্স করব না, কারণ এটা কোনো ইন্ডেক্স না। তারপর আমি ইমেলটাকে এখানে নিয়ে নিতে চাই। সো ইমেল হচ্ছে কলাম, এবং অবশ্যই এটা স্ট্রিং টাইপের হবে, এবং আমি এটার জন্য ইউনিক ভ্যালু ফলস করে দিতে চাই। আমি এটাকে ইউনিক করব না, কারণ আমি এরকম একটা জিনিস ভাবতেছি যে একজন ইউজার একটা ইমেল থেকে যেন মাল্টিপল অ্যাকাউন্টস খুলতে পারে, আমি সেই প্রসেসটাকেই এখানে তৈরি করতেছি। সো একজন ইউজার তার মাল্টিপল ইমেলসকে ব্যবহার করতে পারে, কিন্তু ইউজার নেম অলওয়েজ ইউনিক হইতে হবে প্রত্যেকটা ইমেইলের জন্য। আই হোপ দ্যাট মেক সেন্স টু ইউ গাইস। এবং তারপর আমি পাসওয়ার্ড তো অবশ্যই নিয়ে নেব। সো পাসওয়ার্ড এখানে নিয়ে নিলাম, এটা হবে কলাম, এবং এটা হবে একটা স্ট্রিং টাইপের পাসওয়ার্ড, এন্ড দ্যাটস ইট। আমরা এখানে আর অন্য কোনো কিছু অ্যাড করব না, এবং আমার মনে হয় আমাদের টেবিলটা তৈরি হয়ে যাওয়ার কথা। এবং এটা জাস্ট তৈরি করে রাখলেই হবে না, আমাদের সব কিছুকে আমাদের মেইন ডট পাইয়ের সাথে কানেক্ট করতে হবে। এবং এখানে আমরা এখন আমাদের এই নতুন মডেলটাকে কানেক্ট করতে চাই। আমরা এটাকে কিভাবে করতে পারি, যদি আপনারা নিচে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমি এখানে মডেলস ডট বেস ডট মেটাডাটা ডট ক্রিয়েট অল ফাংশনটাকে ব্যবহার করছি, যেটা আসলে ইঞ্জিনের সাথে আমাদের ওই মডেলটাকে কানেক্ট করে দিতেছে। কিন্তু এখানে একটা সমস্যার তৈরি হবে, সেটা হচ্ছে যে আমাদের টু ডু ফোল্ডারের ভেতরে মডেলস নামক একটা ফাইল আছে, সাথে সাথে আবার ইউজার ফোল্ডারের ভেতরেও মডেলস নামক একটা ফাইল আছে। আমরা একই নামে দুইটা জিনিসকে ইম্পোর্ট করলে ওটা ঠিকঠাক ভাবে কাজ করবে কিনা এটা নিয়ে সন্দেহ। তো এই ক্ষেত্রে যখন আমরা এরকম মাল্টিপল মডেলস এবং মাল্টিপল আলাদা আলাদা অ্যাপ্লিকেশনস এর মতো তৈরি করব আমাদের একটা সিঙ্গেল প্রজেক্টের জন্য, তখন আমরা জাস্ট বেসটাকে রাখবো। এবং এই ক্ষেত্রে আমাদের কনফার্ম করতে হবে যে এই বেসটা আসতেছে কোথায় থেকে। বেসটা আসবে আমাদের ডাটাবেস ডট পাইয়ের এই বেস ক্লাসটা থেকেই। সো আমি এখানে জাস্ট ইম্পোর্ট করে নেব ফ্রম ডাটাবেস ইম্পোর্ট বেস, অ্যান্ড এখন আমি টু ডু এর নিচে জাস্ট আমাদের ইউজার ফোল্ডার থেকে ইম্পোর্ট করে নিব আমাদের মডেলস ডট পাই ফাইলটা, এবং এটা অটোমেটিক্যালি খুঁজে নিবে যে কোথায় কি আছে এবং কোন কোন মডেল আমাদের কাছে আছে। না হলে আমাদের বারবার এই জিনিসটা রিনেম করতে হইতো, এবং সেটাকে আবারও নিচে অ্যাড করতে হইতো বেস ডট মেটাডাটা ডট ক্রিয়েট অল। এইসব কাহিনী করে আমরা একটু টুডু ডট ডিবিতে যা চেক করব যে এটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। এবং যদি আপনারা লক্ষ্য করেন এখানে ইউজার্স নামক একটা টেবিল অলরেডি তৈরি হয়ে গেছে, আমাদের সার্ভার স্টপ করে আবার স্টার্টও করতে হয়নি। সো এই প্রসেসটা আসলে আমরা মেনটেন করতে পারি। আমরা এর পরে থেকে যখন নতুন কোনো মডেলকে তৈরি করব, আমরা ওই মডেলের থেকে বেসকে ব্যবহার না করে ডাইরেক্টলি বেসকে ব্যবহার করব, এবং আমরা জাস্ট আমাদের ওই নতুন অ্যাপের মডেলটাকে ইম্পোর্ট করব। দ্যাটস ইট, আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না। বাকি কাজ ফার্স্ট এপিআই নিজে থেকে ম্যানেজ করে নিবে। অ্যান্ড আমাদের এখন একটা নতুন টেবিল তৈরি হয়ে গেল। এখন আমরা এই টেবিলের জন্য আমাদের ইউজার অ্যাপ্লিকেশনের এন্ড পয়েন্টস গুলাকে তৈরি করতে পারি এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতে যেভাবে আমরা টুডু তৈরি করেছিলাম সেভাবেই আমরা এখানে করব। সো আমি এখানে একটা রাউটার ডট পাই নামক ফাইলকে তৈরি করে নিব, এবং এটার ভেতরে একটু সেট আপ করতে হবে। আমাদের ফার্স্ট এপিআই থেকে এপিআই রাউটার ক্লাসটাকে নিয়ে আসতে হবে। সো ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট এপিআই রাউটার, এবং আমি এখানে কি কোনো কিছু ভুল লিখছি? হ্যাঁ,
আমি ফ্রম এর বদলে এখানে ইম্পোর্ট লিখছি, এই কারণেই এররটা দেখাইতেছে। সো ইম্পোর্ট এপিআই রাউটার ক্লাসটাকে এখানে নিয়ে আসবো এবং নতুন একটা রাউটারকে এখানে তৈরি করব। সো রাউটার ইজ ইকুয়ালস টু এপিআই রাউটার এবং এটার ভেতরে আমি প্রিফিক্স সেট করে দিব আমাদের এই এন্ড পয়েন্টের নামটা অথবা অ্যাপ্লিকেশনের নামটা, যেটা হবে ইউজার, এবং এর আগে অবশ্যই একটা স্ল্যাশ দিতে আমি ভুলে যাই বারবার। এন্ড এটার জন্য ট্যাগস হিসাবে আমি সেট করে দিব জাস্ট ইউজারকে। তাহলে আমাদের এই অ্যাপের যতগুলো রাউট আছে সেগুলো আলাদা একটা গ্রুপে থাকবে, যেটা আমাদের জন্যই ভালো হবে। এবং এখন আমরা এখানে একটা এন্ড পয়েন্টকে তৈরি করতে পারি, কিন্তু তার আগে মেইন ডট পায়ে আমরা এটাকেও অ্যাড করে নিব। সো উপরে চলে আসব এবং উপরে এসে আমি এখানে টু ডু রাউটারকে ইম্পোর্ট করে নিতেছিলাম, এখন আমি সেম কাজটা করব। সো ফ্রম ইউজার ডট রাউটার ইম্পোর্ট করে নিব রাউটারকে এবং রিনেম করে এটাকে নাম দিয়ে দিব ইউজার আন্ডারস্কোর রাউটার। অ্যান্ড আমরা সেম টু সেম ওয়েতেই আগের মতো অ্যাপ ডট ইনক্লুড রাউটার ফাংশনকে ব্যবহার করতে পারি, যেখানে আমাকে বলে দিতে হবে যে আমাদের রাউটিং এন্ড পয়েন্টস গুলো কোথায় হবে, এবং কমা দিয়ে আমি এটার জন্য একটা প্রিফিক্স সেট করে দেবো যেটা হবে /API অ্যান্ড ওয়ের ডান। এখন যদি আমি একটু ডক্সে চলে আসি, তাহলে এখানে আপাতত যেহেতু কোনো ধরনের রাউটার আমরা অ্যাড করি নাই, সেহেতু আমরা এখানে কোনো গ্রুপকে দেখতে পারতেছি না। আমরা একটা নতুন এন্ড পয়েন্টকে তৈরি করে জাস্ট টেস্ট করার জন্য এখানে দেখার চেষ্টা করব। সো রাউটার ডট পায়ে চলে আসলাম, এখানে আমি রাউটার ডট গেট মেথডকে ব্যবহার করব, যেটা হবে আমাদের রুট রাউটে, এবং ডিফাইন করব এক্সাম্পল রাউট নামক একটা ফাংশনকে। এটার ভেতরে কোনো কিছু থাকবে না এবং এটা ডাইরেক্টলি রিটার্ন করে দিবে একটা মেসেজকে, এবং মেসেজটা হবে ওয়েলকাম, দ্যাটস ইট। অ্যান্ড আমরা যদি এখন একটু রিলোড করি, তাহলে এখানে দেখতে পারবো যে ইউজার নামক একটা ট্যাগে নতুন একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, যেটার এন্ড পয়েন্ট হচ্ছে API/user এন্ড পয়েন্ট। এবং এটার ভেতরে ঢুকলে আমরা যদি ট্রাই আউট করি, এক্সিকিউট করি, তাহলে এখন আমরা ওই মেসেজটাকেই এখানে দেখতে পারবো। তো যেহেতু এখন সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে, আসেন একটা এন্ড পয়েন্ট বানাই যেটার মাধ্যমে আমরা নতুন একজন ইউজারকে তৈরি করতে পারি। তো আমি এখানে @router.get মেথডটাকে ব্যবহার করব নাকি পোস্ট মেথডটাকে ব্যবহার করব। আমরা একটা নতুন ইউজারকে তৈরি করতে চাই, তার মানে ফ্রন্ট এন্ড থেকে ডাটা আসবে, তার মানে ডাটা ক্রিয়েট করতে হবে, তার মানে পোস্ট মেথডকে এখানে ব্যবহার করতে হবে। এন্ড পয়েন্টটা আমি দিয়ে দিব নিউ ইউজার নামে। আপাতত কোনো রেসপন্স মডেলকে আমি তৈরি করলাম না, আমাদের অবশ্যই একটা স্কিমা তৈরি করে নিতে হবে পরবর্তীতে ব্যবহার করার জন্য এবং ভ্যালিডেট করার জন্য। এবং আমরা একটা এসিং ফাংশনকে তৈরি করব, এসিং ফাংশন, যেটার নাম হবে নিউ ইউজার ফাংশন, এবং এটার ভেতরে আমরা অবশ্যই রিকোয়েস্ট অবজেক্টটাকে পাওয়া যাব। সো রিকোয়েস্ট অবজেক্টটাকে পাইলাম, আমাদের একটা স্কিমা তৈরি করে নেওয়া উচিত ইউজারের জন্য, আমরা যেহেতু মডেল তৈরি করছি, না হলে এটা পরবর্তীতে বারবার ঝামেলা করতে থাকবে। সো আমি এখানে schemas.py নামক একটা নতুন ফাইলকে তৈরি করে নিব এবং এই ফাইলের ভেতরে আমরা pydantic ক্লাসকে ব্যবহার করতে পারি। সো ফ্রম pydantic ইম্পোর্ট করে নিব বেস মডেলকে, এন্ড আমরা এখানে জাস্ট একটা নতুন বেস মডেলকে তৈরি করে নিব যেটার নাম দেব আমি ইউজার, এবং এটার ভেতরে আমি ইনহেরিট করে দিব বেস মডেলটাকে। আমরা ভ্যালিডেট করার জন্য কি কি জিনিসপাতি চাই, আমাদের অবশ্যই ইউজার নেম লাগবে, ইমেইল লাগবে এবং পাসওয়ার্ড লাগবে। সো আমরা ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ডকে এখানে লিখে দিতে পারি এবং ওইটার জন্য একটা টাইপকে সেট করে দিতে পারি। সো ইউজার নেম হবে স্ট্রিং টাইপের, ইমেইলও হবে স্ট্রিং টাইপের এবং পাসওয়ার্ডও হবে স্ট্রিং টাইপের, দ্যাটস ইট। এবং আমরা এখন এটাকে আমাদের রাউটারে ডাইরেক্টলি ব্যবহার করব। সো এখানে আমি রেসপন্স মডেল আকারে সেট করে দিতে পারি আমাদের ইউজার নতুন মডেলটাকে। সো ইউজার মডেলটাকে এখানে ব্যবহার করব, আমি ইম্পোর্ট করি নাই। সো এখানে আমি ফ্রম ডট স্ল্যাশ স্কিমাস, আমি স্ল্যাশ দিছি বারবার। রিয়েক্টে বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা করার পর আমার এই জিনিসটার অভ্যাস হয়ে গেছে যে আমি বারবার ডট স্ল্যাশ দিয়ে ফেলি ভুল করে। তো আমি এখানে জাস্ট ডট স্কিমাস থেকে ইম্পোর্ট করে নিব আমাদের ইউজার ক্লাসটাকে, এবং এখানে আমি ইউজার ক্লাসটাকে পাঠিয়ে দিলাম। এটা এখন আমাদের ভ্যালিডেশনের জন্য ব্যবহৃত হবে এবং আমরা রিকোয়েস্টের ক্ষেত্রেও এটাকে সেট করে দিতে পারি, এবং অবশ্যই আমাদের ডাটাবেসটা দরকার পড়বে। সো আমি ডাটাবেসটাকে ইম্পোর্ট করে নিব। সো ফ্রম ডাটাবেস ইম্পোর্ট করে নিব
গেট ডিবি ফাংশনটাকে আপনারা যদি ভুলে যায় থাকেন, আমরা ডাটাবেস তৈরি করার পর একটা ফাংশনকে তৈরি করছিলাম যেটা আমাদেরকে আমাদের ডাটাবেজের সেশনটাকে ফেরত দিবে এবং এটার নাম দিছিলাম আমি ডিবি। সো এই ক্ষেত্রে আমরা গেট ডিবি ফাংশনটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো গেট ডিবি ফাংশনটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। সো ডিবি ইজ ইকুয়ালস টু আমাদের একটা ডিপেন্ডেন্সি সেট করে দিতে হবে, অ্যান্ড অবশ্যই ফার্স্ট এপিআই থেকে সেটা ইম্পোর্ট করে নিয়ে আসা উচিত ছিল। সো ডিপেন্ডস ফাংশনটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো এবং গেট ডিবিটা ডিপেন্ড করবে আমাদের গেট ডিবি ফাংশনের উপরে। যখন কোনো একজন ইউজার এই এন্ড পয়েন্টে কোনো রিকোয়েস্ট পাঠাবে, অটোমেটিক্যালি এই ডিপেন্ডস ফাংশনের মাধ্যমে গেট ডিবি ফাংশনটা অ্যাক্টিভেটেড হবে এবং গেট ডিবিটা আমাদের ডাটাবেজের সাথে যে সেশনটাকে ফেরত দিবে সেটা আইসা আমাদের এই ডিবি প্যারামিটারে অটোমেটিক্যালি ঢুকা যাবে। এবং আমরা আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের এসকিউএল এলকামি থেকে আমরা সেশনটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, কারণ আমাদের প্যারামিটারগুলোর একটা টাইপ সেট করে দেওয়া উচিত। যেহেতু আমরা ডাটাবেজের সাথে একটা সেশনকে পাইতেছি, সেহেতু আমাদের ডাটাবেজের টাইপটা হবে একটা সেশন টাইপ, যেটা আমরা পাবো এসকিউএল এলকামি থেকে। সো ফ্রম এসকিউএল এলকামি ডট ওআরএম ইম্পোর্ট করে নেব সেশন ক্লাসটাকে এবং এটাকে আমি এখন সেট করে দিতে পারি আমাদের ডাটাবেজের টাইপ আকারে। এতে করে কি হবে, আমরা এখন অটোমেটিক্যালি আমাদের এই ডাটাবেস প্যারামিটারে আমাদের সেশন থেকে পাওয়া প্রত্যেকটা মেথডকে রেফারেন্স আকারে পাওয়া যাব এবং ইন্টারনালি ফার্স্ট এপিআই আমাদের ডাটাবেস সেশনটাকে ভ্যালিডেট করতে পারবে যে সবকিছু ঠিকঠাক আছে কি নাই। অ্যান্ড এখন আমরা এর ভেতরে আমাদের যত ধরনের কাহিনী আছে সব কিছু করতে পারি। আপাতত আমি এখানে রিকোয়েস্টটাকেই ফেরত দিয়ে দিলাম, কোনো ধরনের চেঞ্জেস আমি করব না, জাস্ট আমি ফেরত দিয়ে দিব রিকোয়েস্টটাকে। যেই রিকোয়েস্টটাকে আমি পাবো ইউজার থেকে সেটাকেই আমি ফেরত দিয়ে দিতেছি। দ্যাটস ইট। ডাটাবেজে এখনো কোনো কিছু করি নাই, আমরা জাস্ট একটু টেস্টিং করে নিব, কারণ একই সাথে অনেক কিছু করলে কি হতে পারে ভাই, হুদা কামে আপনার কাম বাড়তে পারে। কারণ যদি কোনো জায়গায় ভুল করেন অথবা কোনো এরর পায়া থাকেন, তাইলে ওই জিনিসটা এখন আপনার খুঁজতে হবে। সো আমরা সবসময় মাথায় রাখবো যে ভাই ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাসাগর কি জানি কয়, ওটা ভুলে গেছি আর। সো ছোট ছোট চেঞ্জেস করব, টেস্ট করব কাজ করে কিনা, কাজ করলে আগায় যাব। তো আমরা একটা নতুন এন্ড পয়েন্টকে তৈরি করছি যেটা আমাদেরকে নতুন একটা ইউজার করার এবিলিটি দিবে এবং এখানে আমি যদি ট্রাই আউট করি তাহলে দেখতে পারতেছি যে অটোমেটিক্যালি আমাদের রিকোয়েস্ট বডিটা এখানে চলে আসছে। রিকোয়েস্ট বডিতে আমরা ইউজার নেম দিতে পারি, ইমেল দিতে পারি, পাসওয়ার্ড দিতে পারি, তিনটাই হবে স্ট্রিং। আমি এখানে কোনো কিছুকে লিখে দিই হাবিজাবি, ইমেলের ভেতরে আমি কোনো কিছুকে লিখে দিব হাবিজাবি এবং পাসওয়ার্ডের ভেতরে আমি লিখে দিব কোনো কিছু হাবিজাবি। আমি যদি এক্সিকিউট করি তাহলে আমরা এখন রেসপন্সেও এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসটাকেই দেখতে পারবো, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন আপনারা আমাকে বলেন, কোনো একজন ইউজার যখন নতুন একটা অ্যাকাউন্টকে তৈরি করবে, এটা কি ভালো হবে কোনোভাবে যে ব্যাকএন্ড কোনো একটা রিকোয়েস্টের রেসপন্স আকারে তার ফুল পাসওয়ার্ডটাকেই ফেরত দিয়ে দিতেছে? এটা কি কোনোভাবে ভালো হবে? তার ফুল পাসওয়ার্ডটা জাস্ট ফেরত দিয়ে দিলাম, বিশাল বড় ঝামেলার বিষয়, তাই না? সো এটাকে অবশ্যই ফিক্স করতে হবে। তার মানে আমাদের যে রেসপন্স মডেলটা এখানে তৈরি করছিলাম সেটাকে এখন চেঞ্জ করে অন্য আরেকটা রেসপন্স মডেলে সেট করতে হবে। সো আমাদের স্কিমাস ডট পায়ে যেতে হবে, নতুন আরেকটা ক্লাস তৈরি করতে হবে, কত কাহিনী ভাই, মেলা ক্যাচাল। এটার একটা ভালো পদ্ধতি থাকা উচিত, তাই না? আমি কয়েকটা ভিডিও আগে এই জিনিসটা দেখাইছিলাম এবং বলছিলাম তখন যে এটা করার মাল্টিপল ওয়েজ আছে এবং এই ওয়েটা আমার ভাল লাগে, কারণ আমার মাল্টিপল জিনিসপাতি তৈরি করতে হইতেছে না। আমরা জাস্ট একটা স্কিমাকে তৈরি করতে পারি এবং ওখানে আমরা বলে দিতে পারি যে রেসপন্সের টাইমে কোন কোন ফিল্ডগুলা এক্সক্লুডেড হয়ে যাবে, মানে বাদ পড়ে যাবে। রিকোয়েস্টের টাইমে সেগুলো থাকবে কিন্তু রেসপন্সের টাইমে সেগুলোকে বাদ দিতে হবে। এটা করার জন্য আমরা পাইডেন্টিক লাইব্রেরি থেকেই ফিল্ড নামক একটা ফাংশনকে এখানে নিয়ে আসতে পারি এবং আমরা যেই ফিল্ডটাকে রেসপন্স থেকে বাদ দিতে চাই সেটাকে এখানে ব্যবহার করে এক্সক্লুড করে দিতে পারি। সো এটার জন্য আমি পাসওয়ার্ডের পর ইকুয়ালস টু দিয়ে ফিল্ড ফাংশনটাকে ব্যবহার করব এবং এই ফাংশনের ভেতরে আমি একটা আর্গুমেন্ট পাই যেটার নাম হচ্ছে এক্সক্লুড আর্গুমেন্ট এবং এটাকে আমি ট্রু করে দিব। আপনারা যদি ফিল্ডের উপর হোভার করেন তাহলে দেখবেন এই ফিল্ড ফাংশনে আপনারা
অনেক ধরনের ভ্যালিডেশন আর্গুমেন্টকে পাস করতে পারেন, এবং এতগুলার ভেতরে একটা আর্গুমেন্ট হচ্ছে এক্সক্লুড ইজ ইকুয়ালস টু ট্রু, এবং এইটা মিন করবে যে যখন আমরা রেসপন্সকে ভ্যালিডেট করব তখন যেন এই পাসওয়ার্ডটা এক্সক্লুড করা হয় রেসপন্স থেকে। এতে করে অটোমেটিক্যালি আমাদের পাসওয়ার্ডটা এখন আর দেখাবে না। আমরা যদি একটু আসি তাহলে দেখতে পারবো যে আমাদের এই এন্ডপয়েন্টটা রিকোয়েস্ট বডি আকারে এক্সপেক্ট করতেছে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ডকে, কিন্তু রেসপন্সে আমরা শুধুমাত্র ইউজার নেম এবং ইমেলটাকেই দেখতে পারতেছি। ইন্টারনালি অটোমেটিক্যালি এই সকল জিনিসপাতি আমাদের জন্য করা হইতেছে। সো এই জিনিসটা খুবই হেল্পফুল হইতে পারে এবং আপনার কোডটাকে বিনা কারণে বড় হওয়া থেকে বাঁচাইতে পারে এবং ক্লিন রাখতে পারে। এছাড়াও আরেকটা আছে যেটা আমি অত বেশি পছন্দ করি না, কিন্তু ওইটা আমি আপনাদের জন্য রাইখা দিলাম, আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে দেখেন যে আমরা কিভাবে ফার্স্ট এপিআই একটা ফিল্ডকে রেসপন্স ফিল্ডের এক্সক্লুড লিস্টে রাখতে পারি। একটু ঘাটাঘাটি করে দেখেন, গুতাগুতি করে দেখেন, আমার মনে হয় আপনারা সেটা ইজিলি পাওয়া যাবেন। আমি যেহেতু পাইছি আপনারাও পাওয়া যাবেন। অ্যান্ড আমরা এখানে ট্রাই আউট করতে পারি। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড যেমন আছে তেমনই রাখলাম। আমি এক্সিকিউট বাটনে ক্লিক করব এবং এখন যদি লক্ষ্য করি তাহলে ইউজার নেম এবং ইমেলে আমি স্ট্রিং এবং স্ট্রিংকে দেখতে পারতেছি রেসপন্স বডিতে। আমরা আমাদের এই ইউআরএল এন্ড পয়েন্টটাকে কমপ্লিটলি নেক্সট ভিডিওতে তৈরি করে ফেলবো এবং দেখবো যে সবকিছু ঠিকঠাকভাবে কাজ করে কিনা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।